তখন 2015 সাল। 2016 সালে আমি এসএসসির ক্যান্ডিডেট ছিলাম। সেই সুবাদে আমি 2015 সালে হোস্টেলে উঠেছি। ঘটনা শুরু করার আগে হোস্টেল সম্বন্ধে কিছু বলে নেওয়া ভালো। হোস্টেলে থাকার সুবিধা থাকলেও খাবারের কোনো সুবিধা ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। আমাদের পাশে একটা কলেজের হোস্টেল ছিল, আমি ওইখান থেকে খাবার আনতাম। হোস্টেলের 6টি রুমের মধ্যে প্রথমটিতে স্যার থাকতো, বাকি 5টা রুমে আমরা স্টুডেন্টরা থাকতাম, তারপরে স্টোর। একদিন আমরা সবাই 2 নম্বর রুমে বসে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ গান বাজনা করার পরে রাত তখন 11টা বাজে। একটি বন্ধুর ওয়াশরুম যাওয়ার দরকার হয়ে পড়ল। ওয়াশরুম যেতে হলে প্রথমে স্টোর রুমটা ক্রস করতে হবে। হঠাৎ স্টোর রুম থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। সে ভাবল বাইরের কোনো ঘর থেকে হয়তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। সে ভয় না পেয়ে ওয়াশরুমে গেল। এবার সে খেয়াল করলো বাচ্চার আওয়াজটা আর দূরে নয়, মনে হচ্ছে ওয়াশরুমের বাইরে কেউ জোরে হাউ হাউ করে কাঁদছে। ভয়ে কি করবে সে বুঝতে পারছিল না। সে ভাবলো এক দৌড় দিয়ে রুমে বন্ধুদের কাছে চলে যায়। ওয়াশরুমের দরজা খোলার পর সে লক্ষ্য করলো একটি 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাউ 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 করে কাঁদছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেল। আমরা চোখে মুখে জল দেওয়ার পর ওর জ্ঞান আসলো। জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও আমাদের সব ঘটনা খুলে বলল। তারপর সবাই মিলে একত্রিত হয়ে আমরা স্টোর রুমটার দিকে যাই, কিন্তু তখন কিছু ছিল না। তারপর নিত্য নতুন আমাদের ওই প্রবলেমটা ধীরে ধীরে বাড়তে লাগলো। রাতেই প্রবলেমটা বেশি হতো। আমাদের স্যার যিনি ছিলেন তিনি 10টা বাজলে তার ঘরে চলে যেতেন। হঠাৎ করে রাত 10টার পর টিনের ওপর কী সব পড়তো। মানুষ পড়ার মতো থপ করে আওয়াজ হতো। তারপর মানুষ যেভাবে হাঁটে সেই রকম আওয়াজ হতো। সবশেষ ঘটনা হলো আমাদের যেহেতু খাবারের সুবিধা ছিল না, তাই আমরা রাতে যে কেকটা কিনে নিয়ে রাখতাম সকালে খাওয়ার জন্য, সকালে উঠে দেখতাম কেকের প্যাকেট আছে কিন্তু কেক নেই। এইসব ঘটনার কথা আমরা বাড়ির কাউকে জানাতে পারিনি, কারণ আমরা এসএসসি পরীক্ষা দেবো, বাড়িতে জানলে আর হোস্টেলে রাখবে না। এরই মধ্যে একদিন আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হলো। এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমি আর এক বন্ধু দুজনে মিলে ওই রুমটা শেয়ার করলাম। এতদিন বন্ধ থাকার পরে কেন আবার আমাদের দুজনকে ওই রুমে শিফট করলো আমরা জানি না। হয়তোবা লোক বেশি হয়ে গেছে সেই জন্যে। ওই রুমে যাওয়ার পরে আমার সাথে আর একটা অদ্ভুত রকমের ঘটনা হতে থাকলো। প্রতি রাতে মনে হয় কেউ যেন আমার পা ধরে টানছে। আমি ভয়ে হকচকিয়ে যখন উঠে দেখি আশেপাশে কেউ নেই। আর মাঝে মাঝে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসতো ও একটি ঝুমুরের আওয়াজও মাঝে মাঝে আমি শুনতাম। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। বন্ধুদের সাথে কথাটা শেয়ার করলাম, তারাও নাকি সেটা শুনেছে। একদিন যে আমার রুমমেটটা ছিল সে বাড়িতে চলে গেছে। আমি রুমে একা। সবাই আড্ডা দিলাম। স্যার যাওয়ার পর খাওয়া দাওয়া হলো। সবাই পড়তে পড়তে 12টা বাজলো। সবাই যে যার রুমে চলে গেল। আমি আমার রুমে একাই শুয়েছি। মনে হয় আধ ঘন্টা হবে না, আমি ঘুমোইনি। আমি ফিল করছি একটা কান্নার আওয়াজ আমার কানে ভাসছে। আমি ভয় পেলেও মনকে সান্ত্বনা জাগাচ্ছি। পরের বছর আমাকে এসএসসি পরীক্ষা দিতেই হবে। কিন্তু এতদিন যা ঘটেছিল সব ভুলে গেলেও আজকের ঘটনার কথা
আমি আর কোনো দিন ভুলতে পারবো না। আমি দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা, তার মুখটা খুব বীভৎস, দাঁতগুলো এমন ছিল যেন মনে হচ্ছে কিছু খাচ্ছে, তার চোখগুলো চোখের জায়গায় নেই, চুলগুলো মনে হয় সাপ যেরকমভাবে পেঁচায় ওই রকমভাবে পেঁচিয়ে আছে, আর আমি হাওয়ায় ভাসছি। আমি ভগবানের নাম নিয়ে হাত পা নাড়ানোর চেষ্টা করছি আর আমাদের পাশের ঘরের বন্ধুদের ডাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরপর কিছুক্ষণ পরে মনে হলো আমি হাত পা নাড়তে পারছি, মুখ দিয়ে আওয়াজ করতে পারছি। তারপর বন্ধুরা সবাই আসলো, দরজা ভাঙলো, তারপরে আমার চোখে মুখে জল দিল, আমি ঠিক হলাম। তারপরে আমাদের ওই হলে যারা বড় সিনিয়ররা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ঘর সম্বন্ধে তারা কিছু জানে কি না। ওনারা বললেন আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা বন্ধ ছিল, তোমরা হয়তো স্টুডেন্ট বেশি তাই এই রুমটা খুলেছে। রুমটা কী জন্য বন্ধ ছিল আমরা জানি না, তবে আন্দাজ করছিল যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু স্যার আমাদের কিছু বলেনি। এরপর আমি আর হোস্টেলে থাকিনি। পরে জানতে পারলাম ওই 4 নম্বর রুমে আগে একটা মেয়ে থাকতো, সে কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছিল এবং পরে ওর নিজের বাচ্চাকে নিজে মেরে নিজে আত্মঘাতী হয়েছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।